হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিঠি স্কুলে গেছিলাম, রেজাল্ট নিয়ে চলেও এসেছি। আর দেখো কেমন বৃষ্টি পড়ছে। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তোমাদের ঠাকুর ঘরে জানলা দিয়েই দেখাচ্ছি ভিউটা। দেখেছো কত গাছ আমাদের এখানে। ঠিক আছে, চলো রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো পুজো হয়ে গেল, অন্ধকার ঠাকুর ঘর, নিচে পুজো দিয়ে এলাম। কেমন বৃষ্টি দেখো, সব জামা কাপড় ভিজে গেল। আজকে প্রচুর বৃষ্টি পড়ছে, তবে গাছেদের জন্য খুবই ভালো, তাই না? এই দেখো একটা জবা ফুল হয়েছে, কোত্থেকে দেখাচ্ছে, এই যে, কিন্তু আনতে পারছি না বৃষ্টির জন্য। হ্যালো ফ্রেন্ডস, এখন চলে এসেছি রান্নাঘরে, প্রায় আধ ঘন্টা হয়েছে। আজকে মিঠির রেজাল্ট ছিল, সকালে তোমাদের সাথে অবশ্য কিছু শেয়ার করা হয়নি। স্কুলে যাওয়ার সময় তখন তো একটা টেনশন কাজ করে, তখন আর এসব ফোন ভিডিও টিডিও করার কথা আমার সত্যি মাথায় থাকে না। মেয়েকে নিয়েই গেছিলাম আজকে। মেয়ে আমার মিঠি 6-এ উঠে গেল, ভালো হয়েছে রেজাল্ট। আর আবার সামনে একটা নতুন জার্নি মিষ্টির জন্য, খুব ভালো করে পড়াশোনা করতে হবে, কেননা একটা উঁচু ক্লাসে ওঠা মানে সব সাবজেক্টও বেড়ে গেছে। এখন ক্লাস 6, অনেকটা বেশি পড়তে হবে। চলো তাহলে রান্নাবান্না কী হলো তোমাদের সাথে শেয়ার করি। আর এবারে রান্না করে পুজো তো হয়ে গেছে, ওকে স্কুল থেকে এনেই পুজো দিয়ে নিলাম স্নান করে। আজকের ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। টোটোতে যাচ্ছি তো পুরো মনে হচ্ছে শীতকাল, এরকম মনে হচ্ছে। তাই এটা জড়িয়ে আছি, প্রচুর এদিকে হাওয়া দিচ্ছে বলে। কারণ আমার কানটা আর গলাটা একটু একটু ব্যথা গতকাল থেকে, তাই ভাবছি আরও বাড়াবাড়ি হয়ে যাওয়ার আগে একটু চাপা দিয়ে থাকি। এদিকে প্রচণ্ড হাওয়া আসে ছাদের দিকে, এই হচ্ছে ব্যাপার। চলো তাহলে রান্নাটা করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। আজ চিংড়ি মাছ করব। চিংড়ি মাছটা আগেই কেটে নিলাম, এটা সর্ষে দিয়ে করবো, আর একটু নারকেল আছে ওটা দিয়ে করব। আর এখানে দেখো এটাকে কি মাছ বেশ বলেছিল, গাংমৌরলা না কি তোমাদের দাদা। এত আঁশ এই মাছটাতে, আমি তো আগের দিন বুঝতেই পারছিলাম না। সাদা মাছগুলো আর তার মধ্যে চকচক করছে সাদা সাদা আঁশ। আজকে একটা একটা করে ধরে ধরে পরিষ্কার করছি। আর এখানে চিংড়ি মাছটা আমার কিন্তু হয়ে গেছে সর্ষে দিয়ে যেটা করেছি। চিংড়ি মাছগুলো সব ডুবে গেছে, মানে সর্ষেটা একটু বেশি করে করেছি। চলো মাছটা কেটে নিই, পরিষ্কারভাবে ধুয়ে তারপরে এটাকে ঝাল করব। আর এই যে মাছ কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়েও নিয়েছি। আজকের এটাকে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এসব দিয়ে ঝাল করব, আর কয়েকটা মাছ ভাজা রাখবো। তাহলে রান্নাটা করে নিই, থাকো আমার সাথে আর দেখতে থাকো। আর এখন বৃষ্টিটা একটুখানি কমেছে, মাঝে মাঝে কমছে আবার বাড়ছে, এই হচ্ছে। কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ওই জন্য। আর এখানে দেখো 3টে কাতলা মাছ ভেজে রেখেছি, আর মৌরলা মাছটা ঝাল করেছি। এখানে সর্ষে দিয়ে চিংড়ি মাছটা করেছি, আর ওখানে কয়েকটা ভেজে রেখেছি, এটা ডাল সিদ্ধ। আর এখানে একটা কাঁচা পেঁয়াজটা রেখেছি কেন, ডাল সিদ্ধটা আছে ওটা দিয়ে যদি খায়। আর নিম পাতা ভাজবো আলু সিদ্ধ দিয়ে। বন্ধুরা এখন বাজে 2টো, আর নিম পাতাটা ভাজবো বাকি আছে। মিটিকে টিভি চালিয়ে দিলাম, একটু মিটি খেতে বসেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই হচ্ছে নিম পাতার অবস্থা, রান্না হয়নি। নিম পাতা এই কড়া বসিয়ে নিলাম, আর এই নিম পাতা। চলো নিম পাতাটা ভেজে তারপর গ্যাসটা মুছে নেব। হয়ে গেল সব মোছামুছি কমপ্লিট করে, চুলটার কি অবস্থা দেখো। আর এই মটরটা ভিজিয়ে দিলাম, এখানে কিছুটা কাবলি ছোলা আছে আর কিছুটা মটর আছে, দুটো একসাথে মিশিয়ে করলে ভালো লাগে। শুধু কাবলি ছোলাটা আমার ঠিক ভালো লাগে না, কেমন তাকিয়ে তাকিয়ে থাকে। যাকে যারা বানাতে পারে তাদের কথা আলাদা, আমি পারি না। একটু মটর দিলে ভালো হয়। চলো চলো ঘরে গিয়ে তাড়াতাড়ি, ভিডিওটা এডিট করা হয়নি আজকে আমার, এক্ষুনি করি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30। ছাদে এসেছি, দেখো কত ফুল হয়েছে। এখানে অপরাজিতা ফুল হয়েছে, হালকা একটা বেগুনি কালারের, দেখেছো তো। আর দাঁড়াও আরও কয়েকটা ফুল হয়েছে তোমাদের দেখাই।
আজ আমারও ছাদে এসে বেশ ভালো লাগছে। আর এখানে তো নয়নতারা হয়েছে, আর এই দেখো বেলফুলের কুঁড়ি হয়েছে, এখানে 3টে, নিচে এখানে 3টে। বেলফুল ফুটলে না ছাদে এলে হাওয়া দিলে কি সুন্দর গন্ধ বেরোয়, বেলফুলের এত সুন্দর গন্ধ। আর এখানেও 2টো কুঁড়ি হয়েছে, এগুলো ফুটবে যখন খুব সুন্দর লাগবে। আর এই বৃষ্টির জল পড়ছে তো ওই জন্য আরও সুন্দর হচ্ছে গাছগুলো। দেখো পাতাগুলো পরিষ্কার পরিষ্কার। আর দুপুরে তোমাদের দেখিয়েছিলাম ঠাকুরঘর থেকে এই যে জবা ফুলটা, যখন বৃষ্টি পড়ছিল বলে আজকে আর ছাদে এসে তুলতে পারিনি। কি সুন্দর না জবা ফুলটা, টকটক করছে লাল। আর এইখানেও দেখো একটা, এটা আমার থোকা টগরের গাছ, কুঁড়ি হয়েছে অনেকগুলো, কিন্তু আজকের এই ফুলটাই ফুটেছে। এবার থেকে ছাদে এলে আশা করি তোমাদের অনেক ফুল দেখাতে পারবো। ফুল হয় গো, কিন্তু এখন শীতকালে তো অতটা ফুল ফোটে না, তাই এখন ফুলটা ফুটছে দেখে ভালো লাগছে। মিষ্টি কি সুন্দর এখানে জায়গা করে শুয়ে আছে, মিষ্টির পায়ে একটু লেগেছে সাইকেল চালাতে গিয়ে। আর আমি এখানে মটর ভিজিয়েছি, এই যে সকাল দুপুরবেলা ভিজিয়ে গেলাম। কি সুন্দর ফুলে গেছে কাবলি ছোলা, ছোলাটা। চলো এটা করব। আর মিটি এখন শুয়ে শুয়ে একটু এই যে টিভি দেখছে। এটা করি। আর আজকে আমাদের জন্য বসিয়েছি কফি, আজকে আমাদের জন্য কফি বসিয়েছি। চলো তোমাদের দাদা, মিষ্টি আর আমি আর অজয়কে ব্ল্যাক কফি করে দিয়েছি। চলো বন্ধুরা, তাহলে রান্নাঘরে এসে গেছি প্রত্যেক দিনের মতো। আর এখন বাজে 7:30। মিষ্টির প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ওকে মানে কয়েকটা দিন ধরে তুলসী পাতা, মধু সবই দিচ্ছি, কিন্তু কমছে না মেয়েটার ঠান্ডা লাগাটা। আবার সেদিন একটু আইসক্রিম খেয়েছিল, ঠান্ডা লেগে গেছে। চলো কফি করি। মিটি মিটি এখন কি ভাবছে কে জানে। কি কামড়ালো এখানটা গো, কীরকম লাগছে দেখতে। চলো কফিটা করে তারপরে মটরটাও একবারে সিদ্ধ করে নেবো, একটা সিটি দিয়ে রেখে দেবো। আর পরে করবো, তৈরি করব, একটা আলু দিয়ে বেশ ভালো করে বানাবো। আর রুটি তো করবই। তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। দুপুরে চিংড়ি মাছ করেছিলাম, সেটা আছে। আর নিম পাতার করেছিলাম আজকেও, সেটা তো খাওয়া হয়ে গেছে। মাছ করেছিলাম, সেটাও একটুখানি আছে, মাছ আছে 2 রকম, একটু ঘুগনি আর রুটি করব। বৃষ্টি পড়ছে বাইরে, একটু করে থামছে, একটু করে বৃষ্টি পড়ছে। চলো করে নি, তারপরে আবার আসছি। কফি হয়ে গেল। আর এখানে তোমাদের দাদা আর আমার আর মিষ্টির বললাম কফি করছি। মিষ্টিকে ইচ্ছে করেই দিচ্ছি, একটু গরম গরম যাতে ওর গলাতে কিছু যায়। এমনি আর বাচ্চা মানুষ কি খাবে, ওর তো আর চায়ের নেশা নেই। কফিটা একটু ভালোবাসে, দিলে খায় একটু, তাই ওকে একটু দেব। চলো তাহলে কফিটা খেয়ে নিই, তারপরে তো রান্নাঘরে আসবো, আবার এসে ঘুগনিটা বানাবো। আজকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঘুগনিটা করব। এখানে দেখো যা যা মশলা দেখালাম সব দিয়েছি, আর চানা মশলা দিয়েছি, আর কাশ্মীরি মির্চ দিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই একটুখানি কালারটা সাদা সাদা হয়েছিল। দেখতে যদি একটু সুন্দর না হয় রং, তা ভালো লাগে বলো। আর এখানে আটাটা ঢেলে রেখেছি, আটাটা মাখবো। তবে আগে ঘুগনিটা করে নিই, তারপরে মটরটা তো সিদ্ধ করেই রেখেছি। চলো আগে বানিয়ে নিই ঘুগনিটা আর একটু ফোটাবো। মটরটাও সিদ্ধ হয়ে গেছে দেখছো, আলু তো সিদ্ধই হয়ে গেছে, কারণ আলুটা এমনিই একটু সিদ্ধ করে জল ফেলে তারপরে আমি করি। আর এটা একটু গ্যাসটা বাড়িয়ে ফুটিয়ে তারপরে এই যে আটাও মাখা হয়ে গেছে, এদিকে রেডি। চলো রুটিটা করে নেব। আটাটা কিন্তু আজ খুব সুন্দর মাখা হয়েছে। চলো রুটিগুলো করে নিই। আর বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, যখন থেকে রান্নাঘরে এসেছি তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। কফি টফি খেয়ে তো অনেকক্ষণ এসেছি রান্নাঘরে। মিঠি টিভি দেখছিল, তারপর শুয়ে আছে। তোমাদের দাদাও ঘরে গিয়ে ফোন দেখছে, আমি রয়ে গেছি রান্নাঘরে। এবার রুটিটা করি, ঘুগনি হয়ে গেল, আর রুটি করব, তারপরে খেতে দেব। চলো বৃষ্টি পড়ছে সমানে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা আর গুড নাইট।